ওকে, আজকে আমি তেলেগুর একটা রোমান্টিক জনরার সিনেমা 'తెలుసు কাদা' এই সিনেমাটা নিয়ে কথা বলবো। এর লিড রোলে আছে সিধু প্লাস এই সিনেমায় কিন্তু দুটা হিরোইনও আছে, রাশি খান্না, শ্রীনিধি শেট্টি। বিশেষ করো এই সিনেমাটা দেখার পরে সিনেমা দেখার যে একটা নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স আছে বা একটা এন্টারটেইনমেন্ট আছে সেটা আসলে উপভোগ করা যায়। এই সিনেমায় তোমাদের এমন এমন সিচুয়েশন তৈরি করে দেখায়, প্রেজেন্ট করে সামনে রাখতে দেয় যেটা আসলে তুমি কল্পনারও বাইরে চলে যাবে তোমার। এখানে যে একের পর এক টুইস্ট আসতেই থাকে, তুমি এখানে বুঝতে পারছো সিনেমা দেখে যে এটার পরে কি হতে যাচ্ছে না হতে যাচ্ছে, কিন্তু পরে গিয়ে এর পুরো বিপরীত ঘটে যায়। এক কথায় যদি বলি, এই সিনেমাটা কিন্তু কাউকে অসাধারণ লেগেছে। এটা মাস্টারপিস লেভেলের সিনেমা না, তবে হ্যাঁ, এই সিনেমাটা দেখে কিন্তু অনেকটা পরিমাণ এন্টারটেইন পাওয়া যাবে, এটা আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি। এটা যদি আমি স্টোরিটা নিয়ে কথা বলি, তাহলে তোমরা এখানে দেখতে পারবা যে সিধু সে প্রথমে একজনের সে রিলেশনে ছিল, কিন্তু সে সিধুকে একটা টাইম পাস হিসাবে দেখতো। সিধু সে সময় ছোট বাচ্চার মতোই ছিল, এই কারণে সে তাকে ছেড়ে চলে যায়। এরপরে সিধু বেশ ভালো লেভেলের টাকা পয়সা ওলা হয়। এরপর গিয়ে সে রাশিকে বিবাহ করে। বিবাহ করার পরে তাদের দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু এইখানে সিধু তার একটা পরিবার তৈরি করতে চায়, এই কারণে সে সন্তান নিতে চায়। রাশির পরে গিয়ে মেডিকেল টেস্ট করে ধরা পড়ে সে কোনোদিন মা হতে পারবে না। এরপর গিয়ে সে বিভিন্ন হাসপাতালে যাতায়াত ছিল তার। এখানে গিয়ে তার শ্রীনিধির সাথে পরিচয় হয়, সিধুর আগের গার্লফ্রেন্ডের সাথে। এরপর গিয়ে এমন একটা জিনিস ঘটেছে, তোরা আসলে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। সিধু আর রাশির সন্তান সিঞ্জি তার গর্ভে নিবে, এটা ওদেরকে বলেছে। আর সিধু কিন্তু আগে থেকেই জানতো এসব বিষয়, সে রাজি হয়ে যায়, কিন্তু সে তার স্ত্রীকে বলে না যে এ আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। এরপর গিয়ে যখন কনফার্ম হয়ে যায় যে আসলে সে প্রেগনেন্ট হয়ে গেছে, এরপর গিয়ে সিধু তার স্ত্রীকে বলে যে এ আমার আগের গার্লফ্রেন্ড ছিল। এরপর গিয়ে তাদের ভিতর কি রকম সিচুয়েশন তৈরি হয়, এখানে সিধু যে স্ত্রীর রোলে প্লে করেছে তার আসলে রিয়েক্টটা কি হয়, এরপরে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে কি কি হয় না হয়, তার স্ত্রী তাদের সাথে কি কি করে না করে, এখানে ফির সিধু তার মাইন্ড দিয়ে খেলে তার স্ত্রীকে কিভাবে ফির কন্ট্রোলে আনার চেষ্টা করে, এই সবই তোমরা দেখতে পারবা। বিশেষ করো এই সিনেমাটা আমার দুর্দান্ত লেভেলে লেগেছে। তোমাদের আমি সাজেস্ট করবো, তোমরা যদি রমকম সিনেমা দেখতে পছন্দ করো, বিশেষ করে রোমান্টিক জনরার সিনেমা দেখতে পছন্দ করো, তাহলে একবার হলে গিয়েও দেখে আসো। এটার কিন্তু হিন্দি ডাব পাওয়া যায়, আর হিন্দি ডাব কিন্তু বেশ মোটামুটি ভালোই লেভেলের ছিল। প্রত্যেকটা ক্যারেক্টারের ভয়েস কিন্তু প্রায় ভালোই ছিল, সুতরাং তোমাদের কিন্তু এন্টারটেইনটা আরো দ্বিগুণ লেভেলের বাড়িয়ে দেয়। বিশেষ করে এই স্টোরিটা একদম দুর্দান্ত লেভেলের ছিল, এটা তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবা হ্যাঁ এটাই আসল সাউথ সিনেমা। তাই আমি তোমাদের সাজেস্ট করবো, তোমরা একবার হলে গিয়েও কিন্তু এই সিনেমাটা দেখে আসতে পারো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কে কে এই সিনেমাটা আগে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে, আর তোমাদের এক্সপিরিয়েন্স কিরকম হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড বাই।